যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ বাহিনী মিলে যেই সংঘাত, সেই সংঘাতে কিন্তু ইরানে এখন পর্যন্ত ১৫৩টি শহর এবং ৫০০টিরও বেশি অবস্থান লক্ষ্য করে ১,০০০-এর বেশি হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এই হামলায় গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, এক নজরে আপনাদের সেই ঘটনাগুলো একটু জানিয়ে দিতে চাই। গত কয়েক ঘন্টায় কি কি ঘটনা ঘটলো এবং সেই ঘটনায় কি কি ক্ষতিগ্রস্ত হলো কয়েকটি দেশ এই বিষয়ে জড়িত, এবং কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয় নিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। যুগান্তর লাইভে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আমি আশিকুর রহমান। দর্শক, শুরুর ঘটনাটি অর্থাৎ ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট। তারা জানিয়েছে দেশ জুড়ে ১৫৩টি শহর এবং ৫০৪টি স্থাপনায় হামলার তথ্য দেওয়া হয়েছে। দ্বিতীয়টি হচ্ছে সৌদি আরবে রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্র যে দূতাবাস রয়েছে, সেই দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে। সীমিত পরিসরে অগ্নিকাণ্ড এবং সামান্য ক্ষয়ক্ষতির কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। তৃতীয়ত, ইসরায়েল লেবাননে বিমান হামলা জোরদার করেছে এবং দক্ষিণ লেবাননে নতুন করে স্থল অভিযান শুরু হয়েছে। সর্বশেষ হামলায় লেবাননে অন্তত ৫২ জন নিহত হয়েছেন বলে আমরা খবর পেয়েছি। চতুর্থত, লেবানন সরকার সব সামরিক এবং গোয়েন্দা কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রেসিডেন্ট জোসেফ আউন বলেছে, যুদ্ধ এখন শুধু শান্তির সিদ্ধান্ত রাষ্ট্র নেবে। পঞ্চমত, আরেকটি খবর রয়েছে, হিজবুল্লাহ অর্থাৎ যে সশস্ত্র সংগঠন, তারা তাদের এক কর্মকর্তা বলেছে, ধৈর্যের যুগ শেষ, ইসরায়েল উন্মুক্ত যুদ্ধ চাইলে সেটাই হবে হুঁশিয়ারি। তিনি এই যুদ্ধটির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান যেহেতু ইসরায়েলের দ্বারা আক্রান্ত হয়েছে এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গত কয়েকদিনে তাদের ৭৮৭ জন প্রাণ হারিয়েছে। একই সাথে প্রায় ১৫৩টি শহর এবং ৫০৪টি স্থাপনায় হামলা হয়েছে। সেহেতু তারা পাল্টা প্রতি হামলায় তারা বিভিন্ন এলাকায়, ইসরায়েলের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় তেল আবিব, পশ্চিম জেরুজালেম এবং এলাত এলাকায় সাইরেন বেজেছে। শনিবার থেকে অন্তত ইসরায়েলে ১০ জন নিহত হবার খবর পাওয়া গেছে। ইরানের দাবি, হরমুজ প্রণালী এখন বন্ধ এবং যে কোনো জাহাজ চলাচল করলে তা লক্ষ্যবস্তু করা হবে। অর্থাৎ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান, সেটি তারা জানিয়েছে, সেটি তারা দাবি করেছে। একই সাথে তারা বলেছে যে হরমুজ প্রণালী দিয়ে যদি কোনো জাহাজ চলাচল করতে সাহস করে তাহলে তারা সেটিকে লক্ষ্যবস্তু হিসেবে পরিণত করবে, এবং এই হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্বের তেল প্রায় ১/৫ যেহেতু এই পথ দিয়ে প্রবাহিত হয়, সেহেতু একটি বড় ধরনের ক্ষতির মুখে আন্তর্জাতিক বাজার, এবং ধারণা করা হচ্ছে যে এই হরমুজ প্রণালী বন্ধের কারণে ইউরোপে গ্যাসের দাম $৭০০ ছাড়িয়ে যেতে পারে, এবং ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে কিন্তু অস্থিরতা শুরু হয়েছে। লন্ডন আইইউসির তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে আইআরজিসি যে বিবৃতি দিয়েছে, সেটি ২০২৩ সালের পর এই প্রথম ইউরোপীয় এক্সচেঞ্জে গ্যাসের দাম প্রতি ১,০০০ ঘনমিটারে $৭০০ ছাড়িয়ে গেছে। সেই বিষয়টি কিন্তু রাশিয়ার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত যেটি এক্সচেঞ্জ লেনদেন হয় মস্কোতে, সেই এক্সচেঞ্জ লেনদেনে শুরুর সঙ্গে সঙ্গে সূচক ০.৪৫% বেড়ে ২,৮৪৮.৩ পয়েন্টে পৌঁছেছে, এবং এই দাম বৃদ্ধির কারণে এখন প্রতি ১,০০০ ঘনমিটারে গ্যাসের দাম $৭০০ ছাড়িয়েছে। এই গত ২৪ ঘন্টা যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, কাতারের যে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি, সেই রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি দুটি স্থাপনায় হামলার পর সব এলএনজি উৎপাদন স্থগিত করা হয়েছে। ফলে বৈশ্বিক তেল এবং গ্যাসের দাম দ্রুত বাড়তে শুরু করেছে। আরেকটি খবর রয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে কিন্তু আগুন লেগেছে। যে আগুনের কারণে কর্তৃপক্ষ জানিয়েছে পরিস্থিতি যদিও নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু হতাহতের কোনো খবর পাননি তারা। আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে চীন যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে ইরানের উপর, সেই হামলায় কিন্তু চীন বলেছে যে তারা এই হামলাকে কঠোর নিন্দা জানায়, এবং একই সাথে তারা ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক যে শক্তি, সেই ব্যবহারের অধিকারকে তারা সম্মান করে। অর্থাৎ ইরান যেহেতু পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা চালাচ্ছে, সেই চেষ্টাকে তারা
সম্মান করে, সেই অধিকারকে তারা সম্মান করে, সেটি কিন্তু চীন জানিয়েছে। এদিকে ফ্রান্স জানিয়েছে যে প্রয়োজন হলে তারা অংশীদার দেশগুলোকে রক্ষা করবে। অঞ্চলটিতে অবস্থানরত প্রায় 4 লাখ ফরাসি নাগরিকের নিরাপত্তা পর্যবেক্ষণে রয়েছে প্যারিস। অন্যদিকে পাকিস্তান আংশিকভাবে তাদের বাণিজ্যিক আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে মার্চ মাসের শেষ পর্যন্ত। মধ্যপ্রাচ্যগামী 150টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা জানিয়েছে তারা আলোচনা নয়, প্রতিরক্ষায় মনোযোগ দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে ইঙ্গিত করে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নিশ্চিত করছে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার প্রবেশপথে সাম্প্রতিক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে জানানো হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে, সম্ভবত গতকালকেই, ইরানের যে নাতাঞ্জ পারমাণবিক শক্তি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের উপরে কিন্তু ইসরায়েল হামলা চালিয়েছে। সেই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো তেজস্ক্রিয় ঝুঁকি নেই বলে প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি হামলায় হাজারো মানুষ সিরিয়া সীমান্তের দিকে পালাচ্ছে, এমন একটি খবর আমার হাতে রয়েছে। তারা বলেছে যে জাতিসংঘের শরণার্থী সংস্থা তাদের বরাত দিয়ে অন্তত 30,000 মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। লেবাননের যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা তারা জানিয়েছে ইসরায়েল সীমান্ত ঘেঁষা অগ্রবর্তী অবস্থান থেকে সেনা সরিয়ে নিচ্ছে লেবানন সেনাবাহিনী। রয়টার্সের তথ্য অনুযায়ী অন্তত 7টি ফরওয়ার্ড পোস্ট খালি করা হয়েছে। আরেকটি খবর, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ সেনাবাহিনীকে লেবাননের নতুন নিয়ন্ত্রণ এলাকা দখলের নির্দেশ দিয়েছেন। সীমান্তে নিরাপত্তা বলয় তৈরির কথা বলেছে ইসরায়েলি বাহিনী। হামাদানে আবাসিক এলাকায় হামলায় অন্তত 5 জন নিহত হবার খবর পাওয়া যাচ্ছে, যেখানে অন্তত 25 জন আহত হয়েছেন বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। সেই কেরামন প্রদেশে যেহেতু সামরিক ঘাঁটি রয়েছে, সেই ঘাঁটিকে লক্ষ্য করেই 13 ইরানি সেনা নিহত হবারও খবর এসেছে। তেহরানের মোতাহারি হাসপাতালে হামলার পর ধ্বংসস্তূপের ছবি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য অবকাঠামোগত যে লক্ষ্যবস্তু, সেই লক্ষ্যবস্তু হওয়ার কারণে উদ্বেগ বেড়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ায় তার সমালোচনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের ওপর যে সম্পর্ক, সেই সম্পর্কে চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। আমাদের হাতে আরেকটি খবর রয়েছে, সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর পর ফ্রান্স সেখানে অ্যান্টি ড্রোন ও অ্যান্টি মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে তারা হামলা চালিয়ে যাবে। অভিযানের সময়সীমা নিয়ে তিনি কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। নাতাঞ্জের যে পারমাণবিক স্থাপনা, সেই স্থাপনায় কিন্তু নতুন করে হামলার পর স্যাটেলাইটের ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সৌদি আরবে যে তেলের কারখানা, তেলের যে শোধনাগার, সেই তেল শোধনাগারের উপর কিন্তু হামলা চালিয়েছে। সেই হামলাটি কারা চালিয়েছে সেটি স্পষ্ট নয়, তবে বিভিন্নভাবে জানানো হয়েছে যে এটি ইরান হামলা চালিয়েছে। এদিকে ইরান বলছে যে এই হামলার সাথে তারা জড়িত নয়। অন্যদিকে বিশ্লেষকরা মনে করছেন যে সৌদি আরব এবং ইরানের মধ্যে একটি দ্বন্দ্ব তৈরি করবার জন্য এটি ইসরায়েলের পরিকল্পিত একটি ঘটনা হতে পারে। যেহেতু সৌদি আরব যেহেতু তেল সরবরাহকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দেশ, এবং তাদের তেলের পরিশোধনাগারে হামলা চালানোর পর এই তেল শোধনাগারটি বন্ধ হয়ে গেছে, সেহেতু অর্থনৈতিক বাজারে কিন্তু তেলের একটা বড় রকমের প্রভাব পড়তে পারে। আমার হাতে আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে যে কাতার এয়ারওয়েজ জানিয়েছে আকাশসীমা বন্ধ থাকা তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রয়েছে। বেসামরিক বিমানে তারা বড় ধরনের প্রভাব খেয়াল করছেন। অন্যদিকে আরেকটি ঘটনা, আপনারা জানেন যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের 3 সদস্যের একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে। সেই পরিষদটি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত এই যে পরিচালনা পর্ষদ, তারা রাষ্ট্র পরিচালনা করবে বলে জানানো হয়েছে। হাতে আরেকটি খবর রয়েছে, সেটি হচ্ছে কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। আঞ্চলিক উত্তেজনার কারণে নিয়মিত জরুরি সেবা বন্ধ রাখা হয়েছে। হাতে আরও একটি খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই, ইরানের বিশেষজ্ঞ পরিষদের এক সদস্য বলেছে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের যে প্রক্রিয়া, সেটি দীর্ঘ হবে না। সেই নির্বাচনে তাদের ব্যক্তিগত কোনো পছন্দ নয়, ধর্মীয় নীতির ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলে তারা জানিয়েছেন। এই খবরগুলো আমার হাতে ছিল। আমার হাতে আরও কিছু নতুন খবর এসছে, সেই খবরগুলো আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই। তার মধ্যে অন্যতম একটি খবর হচ্ছে সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনসুলেটে কেউ আসবেন না। মার্কিন দূতাবাস কিন্তু এই ঘটনার তথ্য জানালো। তারা কিন্তু রিয়াদে যে অবস্থিত মার্কিন দূতাবাস,
সৌদি আরবের পূর্বাঞ্চলে একটি আসন্ন হামলার বিষয়ে সতর্কবার্তা জারি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে মার্কিন দূতাবাস বলেছে যে দাহরানে ড্রোন বা ইউভি হামলার আসন্ন হুমকি রয়েছে, দয়া করে কেউ মার্কিন কনসুলেটে আসবেন না। এর আগে মঙ্গলবার ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ভয়াবহ ড্রোন হামলা ঘটে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিন্তু এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। দর্শক, এই খবরটি এখন পর্যন্ত ব্রেকিং নিউজ যে সৌদি আরবে হামলা হতে পারে, একটা বড় ধরনের হামলার আশঙ্কা দেখছেন অনেকেই। সেই আশঙ্কা থেকে মার্কিন দূতাবাস বলছেন মার্কিন কনসুলেটে কেউ আসবেন না। আর এর আগে কিন্তু সৌদির যে তেল পরিশোধনাগার, সেই তেল পরিশোধনাগারে কিন্তু হামলা চালানো হয়েছিল। সেই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তেল শোধনাগারটি, তবে সেটি এখন বন্ধ রয়েছে। যদিও কোনো বড় পরিসরের ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সৌদি আরবের পক্ষ থেকে জানানো হয়নি। আপনাদেরকে আরেকটি খবর জানাতে চাই, এই খবরটি আমার হাতে শেষ খবর। সেটি হচ্ছে ইরানের সঙ্গে আলোচনায় যে সম্ভাবনা, সেই আলোচনায় সম্ভাবনাটি নাকচ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা তিনি এখন দেখছেন না। এই আলোচনার সময় নাকি এখন পার হয়ে গেছে, তিনি সেটি বলছেন। এর আগে তিনি বলেছিলেন যে ইরানের নতুন নেতৃত্ব মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে, তিনি আলোচনায় রাজি আছেন। পরে হোয়াইট হাউস থেকেও তিনি বিষয়টি জানিয়েছিলেন।